আজকে বাসার থেকে একদম বের হয়েই গেলাম। কি করব, বাসা আর ভালো লাগতেছে না। ভাবিকে নিয়ে বললাম, চলেন ভাবি বাসার থেকে বের হয়ে যাই, যেখানে ভালো লাগবে আজকে সেখানেই চলে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালে কাজটা শেষ করলাম, বিকেলে একটু খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইছি। ঘুম থেকে উঠে পাশের বাসার ভাবি বলতেছে, আমাদের পাশে আরেকটা ভাবি ছিল, উনি ভাড়া থাকতো আমাদের বাসায়, এখন অন্য বাসায় চলে গেছে। তো উনি নাকি নতুন নতুন থ্রি পিস তুলছে, জামা তুলছে। তো উনি ফোন করে বলতেছে, ভাবি আমাদের বাসায় আসেন, আইসা দেখা যান, যদি ভালো লাগে নেবেন, না লাগলে নাই। তো চিন্তা করলাম যে যাই, আজকে একটু অনেক দিন বাসা থেকে বের হই না, আজকে মেয়েদের রেখে একা একা বের হব। তো ওদের টিচার আসছে, ওদেরকে রেখে, দুই মেয়েকে রেখে ভাবির সাথে বের হয়ে গেলাম বিকেলে। তো বিকেলে ভাবির বাসায় গেলাম এই যে থ্রি পিস দেখার জন্য। তো আমি আসলে দেখা যায় যে বেশিরভাগই কালো ড্রেসটা অনেক পরি। আপনারা খেয়াল করে দেখবেন, কালো ড্রেস যারা আমার ভিডিও দেখেন, দেখবেন যে আমি বেশিরভাগ কিন্তু কালো ড্রেস পরি, কারণ কালো কালারটা আমার ভালো লাগে, কেন জানি আমি জানি না, সব সময় কালো ড্রেসটার উপরেই আমার চোখ পড়ে। তো এখানে যতগুলো ড্রেস আনছে, ভাবি বেশিরভাগই কালো ড্রেস আনছে। তো আমি আজকে এবার কালো ড্রেস নিব না। আলবির আপু বলছে, এবার যদি কখনো ড্রেস কিনো, কালো ড্রেস আর কিনবা না, অন্য কালার কিনবা। তো এর জন্য আমার এখান থেকে আজকে আর ড্রেস কিনা হয় নাই। ভাবিকে বলে আসছি, তাও যদি অন্য রকম ড্রেস নিয়ে আসেন বা বাটিক অন্য ধরনের ড্রেস আনেন, তাহলে আমাদেরকে বলবেন, আমি যে নিয়ে আসবো, কারণ এই কালো আর কিনবো না। আপনি বেশিরভাগ ড্রেস হচ্ছে কালো। তো তারপরেও ঘুরে ঘুরে সবগুলো একটার পর একটা উল্টে দেখতেছি কোনটা ভালো লাগতেছে। প্রায় সবগুলাই ড্রেসই সুন্দর, ভাবির অনেক সুন্দর সুন্দর ড্রেস আনছে, কিন্তু কালোর জন্য আমার ভালো লাগতেছে না। আর এই অ্যাশ কালারটা, এটাও আমার মানে কিছুদিন আগে নেওয়া হয়েছে। এই ড্রেসটাই আমি কিছুদিন আগে নিউ মার্কেটে গেছি, তখন নিয়ে আসছি। তো আর একটা ড্রেসও আমি নিলাম না, ভাবিও নিল না। তো একটু পরে ভাবি আমাদেরকে নাস্তা দিছে। ওনার আম্মা দেশ থেকে নাকি এই যে সেমাই পিঠা হাতে তৈরি করে বানায় পাঠাইছে। তো ভাবি অনেক ধরনের পিঠা টিঠা, হাবি জাবি, বিস্কিট টিস্কিট, কেক টেক দিল। তাই আমি বলছি, ভাবি এত কষ্ট করছেন কেন? তো যেটা ভদ্রতার খাতিরে বলতে হয় সেটাই বললাম। আসলে আমি তেমন একটা মিষ্টি খাবার ইদানিং খাচ্ছি না, কারণ আমার প্রেশারের সমস্যা। তো খাওয়া দাওয়া শেষ করে অনেক গল্প টল্প করে বের হয়েছি আর হাসতেছি। কারণ কি জানেন, বাসায় যাওয়ার পরে ছোটো মেয়ের হাতে যে বকা খেতে হবে, এইটা মনে করে হাসতেছি যে আজকে বাসায় যাওয়ার পরে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, কারণ বাসা থেকে বের হইতে হইতে ওনাদের বাসা থেকে সন্ধ্যা হয়ে গেছে।